নমস্কার সকলকে। আজকে এমবিএ চ্যানেলে আমরা আলোচনা করব একক মালিকানা নিয়ে। যিনি বা যারা মূলধন দেন, মেধা ও শ্রম ব্যয় করে এটাকে গড়ে তোলেন, তারাই ব্যবসায়ের মালিক। ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসায় গঠিত হতে পারে। প্রাচীনকাল হতে দ্রব্য বিনিময়ের মাধ্যমে একক ব্যক্তিকেন্দ্রিক বা এক মালিকানা ব্যবসায়ের শুরু। একক ব্যক্তির মূলধন সরবরাহ এবং তত্ত্বাবধান সামর্থ্যের সীমাবদ্ধতা দূরীকরণের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করে অংশীদারি ব্যবসায়। চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হলেও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে 1932 সালে প্রবর্তন করা হয় অংশীদারি আইন। কিন্তু অংশীদারি ব্যবসায় অসীম দায় এবং স্থায়িত্বের অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে ব্রিটেনের রানী অনুমোদন বলে 1837 সালে সর্বপ্রথম চার্টার্ড কোম্পানি আইন প্রবর্তিত হয় এবং 1984 সালে ব্রিটিশ পার্লামেন্টে দ্য জয়েন্ট স্টক কোম্পানি পাশের মাধ্যমে কোম্পানি ব্যবসায় প্রবর্তন হয়। তাই এই সকল সংগঠনের মুনাফা অর্জনের সাধারণ উদ্দেশ্যের মধ্যে মিল থাকলেও ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসা বা ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব, প্রকৃতি, বৈশিষ্ট্য, এবং আয়তন ও কর্মক্ষেত্রের ভিত্তিতে বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয় এবং এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠনগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন একক মালিকানা, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায়। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে আমরা একক মালিকানা বলি। মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম একক মালিকানায় ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল। এই জন্যে এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসার সংগঠন বলা হয়। বর্তমান প্রেক্ষাপটে বলা যায়, মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে, কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ে অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে একক ব্যবসায় বলা হয়। একক মালিকানা ব্যবসায় গঠন করা অত্যন্ত সহজ। যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এ জাতীয় ব্যবসা শুরু করতে পারে। সাধারণত এ জাতীয় ব্যবসায় আয়তন হয় ছোট, তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। আইনের চোখে একক মালিকানা ব্যবসায়ের তেমন কোনো বাধ্যবাধকতা নেই। গ্রামে গঞ্জে, হাট বাজারে বা রাস্তার পাশে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসার আরম্ভ করতে হয়। তো আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠন এবং এক মালিকানার ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরোপ, আমেরিকায় প্রায় 80% ব্যবসায় একক মালিকানা ভিত্তিক। আমাদের দেশের সাধারণ মুদিখানার দোকান, চায়ের দোকান, সবজির দোকান, অধিকাংশ খুচরো দোকান হলো এগুলো একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাহলে একক মালিকানা ব্যবসায়, যেমন উদাহরণ চায়ের দোকান, দর্জির দোকান, সবজির দোকান, পরিমাণ হচ্ছে 5। অংশীদারি কারবার হচ্ছে ফ্রেন্ডস, ফ্যাশনস, এগুলো। তো সারসংক্ষেপ বলতে গেলে একক ব্যক্তির মালিকানায় ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়কে আমরা একক মালিকানা ব্যবসায় বলি। এ ব্যবসায় মালিক নিজেই শ্রম এবং মূলধন সরবরাহ করে, লোকসান নিজেই ভোগ করে এবং ঝুঁকিসহ পরিচালনা ও নিয়ন্ত্রণের
দায়িত্ব নিজেই পালন করে। তাহলে আমরা আজকে এইটা আলোচনা করলাম যে একক মালিকানা কাকে বলে। এবারে একক মালিকানা ব্যবসায়ের কি ধারণা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। একক মালিকানা ব্যবসায় ধারণা বলতে গেলে পৃথিবীর প্রাচীনতম, সহজতম প্রকৃতির ব্যবসায়ের সংগঠনই হলো একক মালিকানা ব্যবসায়। একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একক মালিকানা বলা হয়। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একক মালিকানা ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি নিজ দায়িত্বে পুঁজির সংস্থান করে, যে ব্যবসা গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে এবং সকল ঝুঁকি বহন করে, সমুদায় ব্যবসা একাই ভোগ করে, তাকে একক মালিকানা ব্যবসায় বলে। একক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। একক মালিকানা ব্যবসায় পৃথিবীর প্রাচীনতম ব্যবসার সংগঠন। একক মালিকানা ব্যবসায় সংগঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং অবস্থানগত দিক থেকে যৌথ মূলধনী কোম্পানি হতে সম্পূর্ণ আলাদা। তবে দেশের যে কোনো স্থানে একক মালিকানা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা সম্ভব। ব্যবসার যাত্রা যে সংগঠনের মাধ্যমে শুরু হয়েছিল তা হচ্ছে একক মালিকানা ব্যবসায়। একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণে পরিচালিত এক মালিকানা ব্যবসায়ের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তাকে অন্যান্য ব্যবসা হতে আলাদা করেছে। একক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্যগুলি হচ্ছে যেমন সহজ গঠন। এক মালিকানায় ব্যবসা গঠন করা খুবই সহজ। এক মালিকানা ব্যবসায় গঠন করতে কোনো আইনগত জটিলতা নেই। তাই যে কোনো ব্যক্তি সামান্য মূলধন নিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন। তবে ব্যবসায়ীকে সরকারের প্রচলিত আইন মেনে চলতে হবে। এরূপ ব্যবসার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল একক মালিকানা এবং ব্যবসার গঠন ও পরিচালনা তিনি একাই করেন। আর মূলধন সংগ্রহ বলতে ব্যবসায়ের মূলধন মালিক নিজেই সরবরাহ করেন এবং প্রয়োজন হলে তিনি মালিক নিজে ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করেন এবং মূলধনের জোগাড় দিতে পারেন। সাধারণত এ ধরনের ব্যবসায় মূলধনের পরিমাণ কম। ব্যবসায়ের ঝুঁকি মালিককেই বহন করতে হয়। একক মালিকানা হওয়ার কারণে ব্যবসায়ের মূলধনের সম্পূর্ণ ঝুঁকি মালিককে বহন করতে হয়। মুনাফা বলতে একক মালিকানা ব্যবসায় মালিক নিজেই যেমন মুনাফা ভোগ করেন, তেমনি ব্যবসায় লোকসান হলে তিনি নিজেই তা বহন করেন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। একক মালিকানা ব্যবসা অন্য বৈশিষ্ট্য হলো মালিক নিজেই ব্যবসায়ের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। এবারে বলবো একক মালিকানা ব্যবসায় সংগঠনের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব এবং নিয়ন্ত্রণ ক্ষমতা পুরোপুরি মালিকের হাতেই ন্যস্ত থাকে এবং প্রয়োজন হলে মালিক তার কাজের সাহায্যের জন্যে বেতনভোগী কর্মচারী রাখতে পারেন। অসীম দায়। একক মালিকানা ব্যবসায় যতটুকু দায় সবটুকুই মালিককে বহন করতে হয় এবং যার কোনো সীমা নির্দিষ্ট করা যায় না। অন্য কারো উপর ব্যবসার দায় দায়িত্ব দেওয়া যায় না। আর আইন দ্বারা গঠিত হয় না বলে এই ব্যবসার কোনো সত্তা নেই। মালিকের সত্তার উপরই এটিকে টিকে থাকতে হয় এবং মালিকের নামেই সকল লেনদেন সংগঠিত হয়। প্রত্যক্ষ সম্পর্ক বলতে ছোট আকারের ব্যবসায় প্রতিষ্ঠান বলে মালিকের সাথে কর্মচারী বা কর্মকর্তা কর্মচারী, ক্রেতা, ভোগ এবং সরবরাহকারীদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। গোপনীয়তা। এক মালিকানা ব্যবসার মালিক একা বলে গোপনীয়তা লক্ষ্য বা রক্ষা করা যায়। মালিক ব্যতীত অন্য কেহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে না। গোপনীয়তা ফাঁস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। স্থায়িত্ব। এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল।
মালিক ইচ্ছা করলে যে কোনো সময় ব্যবসা বন্ধ করে দিতে পারে, বা যত খুশি যতদিন ব্যবসা চালু রাখতেও পারেন। এবারে বলবো একক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। বর্তমান বৃহদায়তন উৎপাদন যুগে প্রাচীন এবং ক্ষুদ্রায়তন প্রকৃতির একক মালিকানা ব্যবসার গুরুত্ব হ্রাস পাওয়ার কথা থাকলেও আজ অবধি ওই ব্যবসার গুরুত্ব কমেনি। প্রতিটা সমাজে তথা আমাদের দেশে এটা এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠিত। তাহলে এর কিছু গুরুত্ব আছে, যেমন ব্যাপক সেবা প্রদান করে, স্বল্প মূলধন নিয়ে অতি সহজে এই ব্যবসায় শহরের কেন্দ্রস্থল হতে শুরু করে গ্রামগঞ্জের সর্বত্র গড়ে উঠেছে। তাই প্রয়োজনীয় পণ্য ও সেবা সামগ্রী সহজে ভোক্তা সাধারণের হাতে তুলে দিয়ে ব্যবসায়কে ব্যাপক জনগোষ্ঠীকে সেবা প্রদান করতে পারে। সহজ কর্মসংস্থান, সামান্য কিছু মূলধন হলে যে কেউ এই মালিকানা ব্যবসায়ের মাধ্যমে নিজে কর্মসংস্থান করতে পারে। তাই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক হলো একক মালিকানা ব্যবসায় জড়িত বলে নিজের কর্মসংস্থান করেছে। স্বল্প মূলধন, আমাদের দেশের অধিকাংশ জনগণ গরিব এবং বিধায় তাদের পক্ষে বৃহদায়তন ব্যবসা গড়ে তোলা কঠিন। তাই স্বল্প পুঁজি দিয়ে সহজে যে কেউ এই জাতীয় ব্যবসা গঠন করতে পারে। সঞ্চয় ও বিনিয়োগ, শহর গ্রামাঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গড়ে তোলার জন্যে তাদের ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে এবং এই ধরনের ব্যবসায় গঠন করে, যা দেশের জন্যে মূলধন গঠন, বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সম্পদের সুষম বন্টন, ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় দেশের আনাচে কানাচে সর্বত্র ব্যাপকভাবে গড়ে ওঠে। ফলে বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে সম্পদ যেভাবে কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয়, এক্ষেত্রে তার কোনোই সম্ভাবনা থাকে না। এতে সম্পদের সুষম বন্টন হয়। আয় ও সম্পদ বৃদ্ধি, ব্যাপক ভিত্তিতে একক মালিকানা ব্যবসায় গঠিত ও পরিচালিত হওয়ার ফলে তা ব্যাপক জনগোষ্ঠীর আয় ও রোজগারের ব্যবস্থা, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করে। এতে জাতীয় আয় ও সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানকে সহায়তা দান, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের জন্যে কাঁচামাল সরবরাহ, তাদের উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তাদের নিকট পৌঁছানোর গুরুদায়িত্ব এই জাতীয় সংগঠন পালন করে। বৃহদায়তন সংগঠনের উৎপাদনের চাকাকে সচল রাখে এই জাতীয় ব্যবসার প্রতিষ্ঠান। সহজ পরিচালনা, এই জাতীয় ব্যবসায় পরিচালনা বৃহদাকার ব্যবসার যত জটিল তত নয়, এবং মালিক যেহেতু নিজেই ব্যবসার পরিচালনা করেন, সেহেতু এর পরিচালনা ব্যয়ও তুলনামূলকভাবে কম। পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষের রুচি চাহিদার দ্রুত পরিবর্তন হয়। কেবল একক মালিকানা ব্যবসাতেই পরিবর্তনের সাথে খাওয়াতে পারে। স্বাধীন পেশা, যারা স্বাধীন চেতা এবং স্বাধীন পেশা পছন্দ করেন এবং অন্য কারো নিকট জবাবদিহি করতে চায় না, তাদের জন্যে একক মালিকানা ব্যবসায় সংগঠন খুবই উপযোগী। দক্ষতা অর্জন, অল্প মূলধনের ব্যবসার সাথে জড়িত হয়ে ব্যবসায়ী বৃহদায়তন ব্যবসায়ের দক্ষতা অর্জন করতে পারে। জীবনযাত্রার মানোন্নয়ন, একক মালিকানা ব্যবসায় একদিকে ব্যাপক জনগোষ্ঠীর যেমনি আয় ও সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে সর্বত্র সহজে পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে। তাহলে একক মালিকানা ব্যবসায় সংগঠন এবং এর অন্যতম বৈশিষ্ট্য হলো একক মালিকানা, সহজ গঠন, মালিক কর্তৃত্ব, এককভাবে মূলধন সরবরাহ,
অসীম দায়, গোপনীয়তা রক্ষা এবং স্থায়িত্ব। আর আর একটা জিনিস বলবো আপনাদের, যেটা হচ্ছে একক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র এবং বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এটি টিকে থাকার কি কারণ। একজন মালিক দ্বারা গঠিত পরিচালিত ব্যবসায়কে, যেটি বললাম, একক মালিকানা বলে। এবং এর টিকে থাকার যে কতগুলো পয়েন্ট, সেগুলো হলো স্বল্প পুঁজির ব্যবসা, সীমিত চাহিদার ব্যবসা, খুচরো পণ্য, স্বল্প ঝুঁকির ব্যবসায়, যেমন পচনশীল পণ্যের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে সেক্ষেত্রে একক মালিকানা ব্যবসায় বেশি ভালো, যেমন ফলমূল ও সবজি। সেবামূলক ব্যবসায় স্বল্প মূলধনের ক্ষুদ্র ও কুটির শিল্প, পরিবর্তনশীল ব্যবসার পণ্য, চাহিদার পণ্য, শৈল্পিক কর্মের ব্যবসায়, ভ্রাম্যমাণ ব্যবসায়, স্বাধীন মনোভাব, খুচরো ক্রয় বিক্রয়। এভাবে একটি ব্যবসা আমাদের সাথে টিকে থাকে। সহজ গঠন, স্বল্প মূলধন, স্বাধীনতা, কম ঝুঁকি, অবস্থানগত সুবিধা, ক্ষেত্রগত সুবিধা, পরিবর্তনশীল, এটি সহজ পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিগত সম্পর্ক। তাই পরিশেষে বলা যায় যে বৃহদায়তন ব্যবসার তুলনায় কতকগুলো সুবিধা বেশি থাকায় প্রাচীন এবং এক মালিকানা ব্যবসায় আজকের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে এবং বৃহদায়তাকার ব্যবসার সাথে প্রতিযোগিতার দাপটে সাথে টিকে আছে। তাই তো বিশ্ব ব্যবসায় জগতে প্রায় 80% ব্যবসায় একক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।